বাফুফে ভবনের অন্দরমহলে এখন হটকে কোচ নিয়োগ ইস্যু। ক্রিস কোলম্যানকে নিয়ে চলা দীর্ঘ টালবাহানার পর এবার নতুন তথ্য সামনে আসছে। শুরুতে সহকারী কোচদের বেতন দিতে অপারগতা প্রকাশ করলেও হঠাৎ করেই সুর বদলেছে ফেডারেশন। কামরুল ইসলাম হিলটনের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলছে প্রয়োজনে বাজেটের অঙ্ক দ্বিগুণ করতেও রাজি তারা। কোলম্যানের নিজস্ব কোচিং স্টাফ এবং সহকারী কিট সিমন্সকে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা কাটাতে নড়ে চড়ে বসেছে বাফুফে। আগে যেখানে $30,000 বেশি দিতে অনীহা ছিল, এখন সেই বাজেট বেড়ে দাঁড়িয়েছে $50,000 থেকে $60,000। প্রশ্ন উঠছে, কোলম্যানের মতো হাই প্রোফাইল কোচকে ধরে রাখতেই কি এই বাড়তি ব্যয়ের পথে হাঁটছে বাফুফে, নাকি জনরোষ থেকে বাঁচতে এটি নতুন কোনো কৌশল? ফুটবল অঙ্গনে গুঞ্জন ছিল কোলম্যানের কাঁধে দেশি সহকারী কোচ চাপিয়ে দিতেই বেতনের অজুহাত তোলা হচ্ছিল, কিন্তু এখন বাজেট বাড়ানোর ঘোষণা আসায় সেই দেশি সিন্ডিকেট তত্ত্ব কি ধোপে টিকবে? যদি বাফুফে সত্যি বিদেশি ব্যাকরুম স্টাফের খরচ দিতে প্রস্তুত থাকে, তবে কোলম্যানের ডাগআউটে বসা এখন মাত্রই সময়ের ব্যাপার। $60,000 প্রতি মাসে খরচ করার ঘোষণা দেশের ফুটবলে এর আগে কখনো দেখা যায়নি। ফুটবল বিশ্লেষকদের মতে হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের ফুটবলের প্রতি বিশ্বব্যাপী যেই আগ্রহ তৈরি হয়েছে তাকেই পুঁজি করতে চাইছে বাফুফে, আর ঠিক সেই কারণেই কোলম্যান ইস্যুতে নড়ে চড়ে বসেছে বোর্ড। বাফুফে সূত্র নিশ্চিত করেছে, কোচ নিয়োগের প্রক্রিয়া আর ঝুলিয়ে রাখতে চায় না তারা। হাতে সময় খুবই কম, আর তাই 15 মে এর মধ্যেই সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন কোচের নাম ঘোষণা করতে চায় ফেডারেশন। এই ডেডলাইন আসার পর ফুটবল মহলে এখন একটাই প্রশ্ন, কোলম্যানের সব শর্ত কি তবে মেনে চুক্তিতে সই করছে বাফুফে, নাকি তালিকায় থাকা অন্য কোনো বড় নাম চমক হিসেবে হাজির হবে? আরমান হাসান, কালবেলা।